যে যার ভোগ আছে, ভোগ নামক যে শ্রেষ্ঠ সম্পদ, এটি যার আছে কেবল তিনি ভগবান হতে পারেন। এবার জানতে হবে ভোগ শব্দের অর্থটি কি। ভোগ শব্দের অর্থ হলো ষড় ঐশ্বর্যপূর্ণ বাণ যিনি, তিনি হন ভগবান। তাহলে ষড় ঐশ্বর্য মানে ছটি ঐশ্বর্য। সেই ছটি ঐশ্বর্য কি? শৌর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। শৌর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছটা ঐশ্বর্য একজন মানে রত্নের মধ্যে ছিল, একজন ভগবানের মধ্যে ছিল, যেটা নারায়ণও নয়, রামচন্দ্রও নয়, একমাত্র পরম ব্রহ্ম যিনি সচ্চিদানন্দ, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। সেই জন্য ভাগবত নারায়ণকে ভগবান বলেননি। ভাগবত বলেছে ভগবান তোমরা বলতে পারো, আমি বলবো না। কারণ নারায়ণের সর্বাধিক গুণাবলী 60টি, কিন্তু যিনি আমাদের কৃষ্ণ তিনি সর্বাধিক 64 গুণের গুণাধিপতি। তাহলে মায়েরা, আমাদেরকে মহাপ্রভু তিনি স্বয়ং পণ্ডিত হয়ে তিনি আমাদেরকে চোখ খুলে দিচ্ছেন কি না, তুমি ভগবান বলে মানবেন একজনকে, কাকে না, যিনি ভগবান। তাহলে ভগবানকে না, যার 6টা শক্তি রয়েছে, শৌর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যার আছে তিনি ভগবান। তাহলে এই যে ষড় ঐশ্বর্য আছেন এমন ব্যক্তি কে, এটাও তো জানতে হবে। তারপরের লাইনে বলে দিলেন যে ষড় ঐশ্বর্য আছেন এমন ব্যক্তি হলেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। মানে উনি আর কেউ নন, উনি হলেন ব্রজেশ তনয়। তাহলে ব্রজেশ তনয় মানে কি, এই মানেটা বুঝতে হবে। ব্রজেশ, ব্রজ যুক্ত ঈশ, ব্রজেশ, ঈশ মানে হচ্ছে রাজা, অর্থাৎ ব্রজের যিনি রাজা নাম হচ্ছে নন্দ রাজা, আর নন্দ রাজার যে পুত্র নাম হলো নন্দনন্দন কৃষ্ণ। তাহলে এই তো দুটো শব্দ একসঙ্গে হয়ে গিয়ে হলো কি না, ব্রজের যিনি রাজা, সেই নন্দ রাজার যিনি ছেলে, সেই যে কৃষ্ণ, তিনিই হলেন কলির মানুষের কাছে একমাত্র ভগবান। এ পর্যন্ত বোঝা গেল। এইবার অনেকে প্রশ্ন করবে যে এই ভগবানকে তো আমরা আরাধনা করব, কিন্তু কেমন ভাবে করব? আরাধনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে তো সর্বনাশ হবে। বলছে না, ভুল হয়ে যেতে পারে, কিন্তু ভুল যাতে না হয় তাতেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। ভুল যদি হয়ে যায় তাহলে সেটা সেবা অপরাধ হয়ে যাবে, আর সেবা অপরাধ তোমার মাথায় থাকবে, এটা তুমি সরিয়ে ফেলতে পারবে না। আমরা মানুষ রক্ত মাংস হাড়ের পিণ্ড, এর মধ্যে আর কিছু নেই। এত সুন্দর দেহ, লোকে কত সুন্দর বলে, কিন্তু এই দেহের মধ্যে 3টে জিনিস আছে, রক্ত, মাংস আর কতগুলো গুনে গুনে দেখা যাবে হাড়। তাহলে রক্ত মাংস হাড়ের পিণ্ড, আর এই দেহটাকে ইন্দ্রিয় দিয়ে সাজিয়ে রেখেছেন, আর ইন্দ্রিয় সুখের জন্য মানুষ ভুল করতেই পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। তুমি যখন ভগবানের সেবা করবে তুমি একটু সচেতন হয়ে সেবা করবে। তাই বলছে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তবধাম বৃন্দাবন। তুমি বৃন্দাবনে রেখে কেমন করে উপাসনা করবে সেটাও তুমি শুনে নাও। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম গীতাই গৌর হরি বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু। সন্ধ্যা সকালে ডাকে হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকে হে তোমারে,
গৌরহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু বেশ, সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা, তাহলে একটু একটু করে আস্তে, কেউ অস্থির হবেন না। যে লীলাই শুনবেন বা যে পালাই শুনবেন, সবসময় এমন ভাবে যে কোনো কীর্তন গানকে শুনতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত যে লীলাটাই আপনি আস্বাদন করবেন তার একটা প্রতিচ্ছবি যেন হৃদয়ের মধ্যে ধরা দেয়। একটা নাটক বলুন, একটা গল্প বলুন, শুনতে গেলে তার ছবিটা তো হৃদয়ে থাকে। আর ছবিটাকে যদি ধরতে পারেন তাহলে আপনি সেইখান থেকে রসের অধিকারী হবেন। কেমন কেমন এই যে কীর্তন শুনছেন, নববিধা ভক্তি যদি জাগ্রত না করা যায়, আপনি ভগবানের আলেখ্য বা ভগবানকে সামনে রেখে আপনি যতই তার সামনে মাথা নত করে আছাড় খেয়ে কাঁদুন না কেন, ভেতরে যদি আত্মনিবেদনের প্রকাশ না থাকে তাহলে সারা জীবনে ভগবানকে ডেকে লাভ হবে না। নটা ভক্তি প্রকাশ করতে হবে, যেটাকে বলা হচ্ছে নববিধা ভক্তি। আসতে সেই নববিধা ভক্তি কি কি দেখুন, শ্রবণং কীর্তনং বিষ্ণু। এই বাবা, কথা হবে না বাবা, একদম কথা নয়। সামনে যারা বসেছো ডান দিকে, কথা নয়, কথা নয়। প্রতিটি মানুষের যারা ভক্ত হবার বাসনায় দাঁড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, যারা ভক্ত হতে চায় তারা নটা দরজা খোলার চেষ্টা করবেন। কারণ ভক্তি তো আমাদের নিজস্ব সম্পদ, এটা কারোর কাছ থেকে হরণ করারও নয়, স্বর্গ থেকে নেমে কেড়ে আনারও নয়, কারোর থেকে চুরি করে নিয়ে আসারও নয়। মানুষের একান্ত ভক্তি হচ্ছে সহজাত একটা গুণ। সুখ, যেমন আমরা সুখ পাবার বাসনা করি, শান্তি পাবার বাসনা করি, এই সুখ, শান্তি, ভক্তি, আনন্দ, পরমানন্দ এগুলো আমার নিজস্ব সম্পদ। শুধু অপরাধের চাদর ঢাকা পড়ে গেছে বলে ওগুলোকে উপভোগ করতে পারি না। তুমি সুখের জন্য ছুটোছুটি করলে সুখ পাবে না। তোমার ভেতরে থাকা সুখটা যে অপরাধের চাদর দিয়ে ঢাকা রয়েছে সেইগুলো তুলে সরিয়ে দিলেই তুমি সুখ দেখতে পাবে। মানুষ এই জায়গাগুলো একটু ভুল করে ফেলে। আমি ভাবছি আমি সুখে নেই, শান্তিতে নেই, কিন্তু আমার বাসনা যেগুলো আমাকে দুঃখ করছে সেই বাসনাটাকে যদি আমি একটা একটা করে ঝেড়ে ঝেড়ে দূরে সরিয়ে দিতে পারি, সুখের জন্য কান্নাকাটি করতে হয় না। কারণ সুখ আমার একান্ত হৃদয়ের সম্পদ, এ আমার কাছে আছে। ভক্তি আমার নিজস্ব সুধা, এটা আমার কাছে থাকে। আনন্দ আমারই জিনিস, আমার কাছে থাকে। শুধু কামনা বাসনায় জর্জরিত হয়ে তাদেরকে তলায় রেখে দিয়ে মোটা একটা কালিমার আস্তরণ দিয়ে দিয়েছি। ওগুলোকে তুলে তুলে সরিয়ে দিতে পারলেই আমি আমার নিজের তৈরি করা সুখ আমি নিজেই দেখতে পাবো। তাই জন্য একটা কথা বলতে হয়, নববিধা ভক্তি যদি জাগ্রত করেন আপনি দেখবেন আপনার কোথাও যেতে লাগবে না। আপনি শুয়ে শুয়ে নাম করবেন, পাগল হয়ে কাঁদবেন। আপনি রান্না করতে করতেও ভগবানের নাম করবেন, ওইখানেই চোখে জল আসবে। ভগবানের নাম ধরে কাঁদবো বলতে লাগবে না, এটা বলতে লাগবে না। যেদিন বুঝছেন যে আমি ভগবানের সামনে গিয়ে থালা ডালা সাজাতে গিয়ে একটু কাঁদবো, তাহলে জানবেন এখনো আপনি ভগবানের চরণের দাসী হতে পারেননি। আপনি যদি কোনোদিন ভগবানের চরণের দাসী হয়ে গেছেন, সেদিন আপনি কান্নাটাকে সামলে রাখতে পারবেন না। এই এতটুকু আত্মনিবেদন হতে হয় এবং তার জন্য নটা দরজা খুলতে হয়। 1 নম্বর শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং। এই যে শ্রবণ, তার মানে যখন কীর্তন গায় তখন আপনারা যারা শুনছেন তাদের উচিত এমনভাবে কথাগুলো শোনা, সেটা হুজুকে পাবলিকের মতন নয়। কীর্তনিয়া কি বলছেন, শাস্ত্রে কি বলছে, সেগুলো সম্পূর্ণরূপে আমার হৃদয় মন্দিরে ভক্তি সহকারে গেঁথে রাখা। যদি গুরু আপনার বাড়িতে আসে, গুরু যদি সৎ পরামর্শ দেয়, শাস্ত্রীয় কথা দান করেন, সেটা একান্তভাবে মনের সমস্ত শক্তি দিয়ে গ্রহণ করে হৃদয়ের মধ্যে রেখে দেওয়া। শ্রবণ যদি ভালো থাকে তবে পরবর্তী স্টেপগুলো খুলবে। শ্রবণে যদি গলত থেকে যায় আপনি কোনোদিন একজন ভক্ত হতে পারবেন না। কারণ আমরা যা কিছু এই জগতে শিখেছি সব কিন্তু শ্রবণের দ্বারা শিখেছি। মা বলা শিখেছি, বাবা বলা শিখেছি, কাকা বলতে শিখেছি, জগতে যা কিছু চিনেছি সব কিন্তু কানের দ্বারা। আর আপনি এই জগতে যা কিছু তৈরি করেছেন, আপনি গাড়ির মালিক হন, বাড়ির মালিক হন,
ছেলে পুলে নাতি নাতনি যা কিছু তৈরি করেন সব কিন্তু 5টা ইন্দ্রিয় দিয়ে হয়েছে, এর বাইরে দিয়ে হয়নি। হ্যাঁ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় কাজ দিয়েছে, তাই আপনি এত কিছুর মালিক হতে পেরেছেন। 5টা ইন্দ্রিয় যদি জড় পদার্থ হয়ে যেত, আপনি কোনো কিছুরই মালিক হতে পারতেন না। কানে যদি না শুনতে পেতেন, আপনি কিছুই করতে পারতেন না। চোখে যদি না দেখতে পারতেন, কিছুই হতো না। আপনার স্পর্শ অনুভব শক্তি যদি হারিয়ে যেত, আপনি কিছুই করতে পারতেন না। আপনি এসেছিলেন যেমন, নীরবে তেমন চলে যেতে হবে। আপনি কোনো কিছুর মালিক হতে পারতেন না। তাই শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং, সবার শেষে 9 নম্বর আত্মনিবেদন। আত্মনিবেদনটা হচ্ছে এত উচ্চ স্তরের ভক্তির প্রকাশ, মানে আত্মনিবেদনের পরে ভক্তের সঙ্গে ভগবানের মাঝখানে আর কোনো লেনদেন থাকে না। মানে যিনি আত্মনিবেদন করতে শিখেছেন, তেনাকে ভগবানের কাছে যেতে গেলে মালা, ডালা, থালা, সন্দেশ কোনো কিছু দিতে লাগবে না। ভগবানের কাছে গেলেই ভগবান তাকে যুগল চরণ বাড়িয়ে তার হৃদয় দিয়ে দেয়। কারণ ভগবান তিনি বলেছেন যে আমার নাম ধরে 1 ফোঁটা জলে কেউ কাঁদুক, আমি 100 ফোঁটা জলে কাঁদতে কাঁদতে তাকে আমার কোলে জায়গা দেব। এই তো ভগবানের বাণী। তাই জন্য চৈতন্যদেব বললেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবনং। তাহলে তুমি বৃন্দাবনে রেখে উপাসনা করবে। এইবার মায়েদের বলে দে, আপনারা তো বাড়িতে নিতাই গৌর রাখেন, রাধা কৃষ্ণ রাখেন, সবই রাখেন, কিন্তু রাধা কৃষ্ণকে যেদিন রাখবেন সেদিন কেমন করে সেবা দেবেন সেটা সাক্ষাৎ আমার মহাপ্রভু বললেন। এটা কেউ বলেননি, মহাপ্রভু বললেন যে তোমরা যে যেখানেই থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, যেখানেই থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, যেখানেই থাকো, ভগবানকে যখন তোমার মন্দিরে রাখবে সেখানে তুমি রমণীয় ভাবটাকে ভেতর থেকে জাগাবে। কিরকম রমণীয় ভাব? না রম্যা কাচিদ উপাসনা ব্রজ বধূ বর্গে নয়া কল্পিতা। বলছে বৃন্দাবনের রমণীগণ যেভাবে কৃষ্ণকে সেবা করেছেন, সেই রমণীয় যে উপাসনা পদ্ধতি, সেটা যদি তোমার হৃদয়ে জাগে তবেই তুমি কৃষ্ণের সেবার অধিকারী হবে। তাহলে রমণীয় মানে কি? তার মানে গোপী ভাবটা জাগাতে হবে। এখানে আমরা কেউ কিন্তু গোপী নই। গোপী যদি হতে চাও না, তোমার তীব্র বৈরাগ্য আসতে হবে। আর তীব্র বৈরাগ্য যদি তোমাকে পেতে হয়, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন দেবতা যে সবাইকে দেখিয়ে দিয়েছিলেন বৈরাগ্য কাকে বলে, একজন হলেন, তিনি হলেন শিব ঠাকুর। শিবের মতো বৈরাগ্য জাগানো কেউ দেখাতে পারে না। শিব নিজের ভেতরে থাকা সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করে দিয়ে তিনি নিঃস্ব হয়ে ভগবানকে ডাকতেন। তাই তার ভেতরে থাকা সমস্ত বাসনার পুড়িয়ে যাওয়া ছাই তার সর্ব অঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসেন। তাই তাকে বলা হয় ছাই ভস্য মেখে ঘুরে বেড়ায়। তা না হলে কৈলাস পর্বতের উপরে ছাই কোথা থেকে আসবে? কৈলাস পর্বতের উপরে ছাই থাকে, কিন্তু তিনি পর্বতেই ছাই মেখে বসে থাকেন। এই ছাই বাইরের ছাই নয়, তার ভেতরে থাকা সমস্ত বাসনার যে একটা তীব্র আকাঙ্ক্ষা, সেগুলো নিজ ধ্যানে সেগুলো পুড়িয়ে ছাই করে দিয়ে তার ভেতর থেকে ছাই রূপে বাইরে প্রকাশ পাচ্ছে। তীব্র বৈরাগ্যের আগুন যেদিন হৃদয়ে জ্বলবে, সেদিন তোমার ভেতরে থাকা বাসনাটাও কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। সেদিন তোমাকে আলাদা করে কোথাও যেতে লাগবে না, সেদিন তুমি গোপী হবে। আর গোপী হতে গেলে তোমাকে গভীরভাবে ভক্ত হতে হবে, আর ভক্ত হতে গেলে তোমাকে একজন ভদ্র মানুষ হতে হবে। সোজা সাপটাই বলা যেতে পারে যে তুমি আগে অভদ্র থেকে ভদ্র হও, তারপরে তুমি ভক্ত হও, তারপরে তুমি গোপী হও, তারপরে তুমি কৃষ্ণ সেবার অধিকারী হও। তাই জন্য বলছে গোপী আরাধনা করলে পরেই তোমার কৃষ্ণ সেবা হবে। তাহলে কতগুলো স্টেপ হলো দেখুন মায়েরা। যদিও শ্লোকের ব্যাখ্যাটা একটু কঠিন মার্গে যাচ্ছে, কিন্তু সবই শুনতে হবে। যদি মিষ্টি রস পেতে চান তাহলে বাইরে তো ছোবড়াকে ঠেলতেই হবে। নারকেল তো আর দম করে আপনাকে রস দিয়ে দেবে না, নারকেলের ছাল, হ্যাঁ, কঠিন ছাল তুলতে হবে, তারপরে কঠিন মালাটাকে তুলতে হবে ভেতরে, তারপরে একটা মিষ্টি শ্বাস পাবে, তার ভেতরে গেলে নরম জল পাবেন, মিষ্টি জল পাবেন। ঠিক তেমনি আধ্যাত্মিকতা এই যে ফল, এর গভীরে যদি আপনাদের যেতে হয় তাহলে অনেকটা কষ্ট করে কঠিন পর্দা ভেদ করে মনটাকে সেই গভীরের মধ্যে নিয়ে যেতে হয়। ধৈর্য হারা হলে হবে না। যার যত বেশি ধৈর্য বড় থাকবে, সে তত বেশি গোবিন্দের চরণকে আরো কাছে টানতে পারবে।
তাই বলছে আরাধ্য ভগবান, শোনেনি? বলছে আমাদের আরাধনা হচ্ছে ভগবান। কেমন ভগবান? ব্রজেশতনয়। আচ্ছা, সেই ভগবান কোথায় থাকে? স্তনধাম বৃন্দাবন। কেমন করে উপাসনা করব? রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেনয়া কল্পিতা। মানে বৃন্দাবনের গোপীদের পথটি হচ্ছে তোমার শ্রেষ্ঠ পথ। এবার বলছে কিসের ভিত্তিতে করব? আমি যে কৃষ্ণকে আরাধনা করব, অনেক বাড়িতে আমি দেখেছি, আমার নিজের ঠাকুরমাকে দেখেছিলাম। আমার ঠাকুরমা ঠাকুর ঘরে একটা বড় মহাভারত, এখনো সেই মহাভারত আমার বাড়িতে আছে, লাল কাপড়ে বাঁধা ছিল। ঠাকুরমার হাত ধরে সেই মহাভারত এখনো যত্ন সহকারে আমার বাড়িতে রাখা রয়েছে। ঠাকুরমা পড়তে জানতো না, কিন্তু মহাভারতটা সামনে রেখে প্রত্যেকদিন তুলসী পাতা দিয়ে ধূপ দিতেন। তাহলে এই যে কেউ বাড়িতে মহাভারত রাখেন, কেউ রামায়ণ রাখেন, কেউ গীতা রাখেন, কেউ ভাগবত রাখেন, কেউ বেদ রাখেন, কিন্তু মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ আরাধনা যদি তুমি করো তাহলে তোমার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি জানো? সেই গ্রন্থটির নামও বলে দিয়েছেন, এত তিনি দয়াময়। তিনি বলেছেন আরাধ্য ভগবান ব্রজেশতনয় স্তদ্দাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেনয়া কল্পিতা শ্রীমদ ভাগবতং প্রমাণমূল। বলছে ভগবানের চরণ সেবা করতে গেলে তুমি ভাগবতকে তোমার শ্রেষ্ঠ গ্রন্থ বলে মনে করে নাও। মানে ভাগবতের শিক্ষা তোমার হৃদয় বিকশিত করবে, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে তুমি কৃষ্ণের সেবা করবে, তবেই তোমার আসল সেবা হবে। বলে এত কষ্ট করে যে এত কিছু করব তাতে ফল কি হবে? এইবার শেষে ফলের দিকে যাচ্ছে। মানে অনেক তো মানে ভক্তি থেকে অনেক যুক্তি বেশি আছে, এমন তো অনেক লোক আছে, তারা বলবে বাবা তুমি যে পদ্ধতি বললে, এই এত পদ্ধতি করে করে যদি কৃষ্ণ সেবা করি তাতে ফল কি হবে? বলে ফল একটাই হবে, একতলা বাড়ি 5 তলা, বাতের ব্যথা, ছেলের একটা ভালো চাকরি, মেয়ের ভালো ঘরে বিয়ে, 10 বিঘে জমি, 1 কেজি সোনা, এগুলো হবার জন্য কৃষ্ণ সেবা নয়। কেউ যদি এইগুলো চিন্তা করে ভাবে তাহলে তার নরকে উঠাই হবে না। বলছে একমাত্র ভগবানকে এই পদ্ধতিতে যদি সেবা করে যাও, চৈতন্যদেব বললেন তার প্রেমাপমূর্ধ মহান, তার একমাত্র গোলকের যে শ্রেষ্ঠ সম্পদ সেই যে প্রেম, সেই প্রেম সম্পদের অধিকারী হতে পারবে। আমরা প্রেমহীন মানুষ, যার হৃদয়ে গোলকের প্রেমের একটু কণা মাত্র স্পর্শ হয়েছে, সেই ব্যক্তি কিন্তু 3 ঘন্টা কীর্তন শুনতে পারবে না। কারণ যেখানে একবার হা কৃষ্ণ বলা হয়, যে একটুখানি কিঞ্চিত কৃষ্ণের অধিকারী হয়, প্রেমের অধিকারী হয়, সে 1 কলসি নয়ন থেকে অশ্রু বিগলিত করে। যে কৃষ্ণের প্রেমের সংস্পর্শে এসেছেন তিনি ঘন্টার পর ঘন্টা কৃষ্ণ কথা বলতে পারেন না। আমার নিজের চোখে দেখা, আমি একজন মহারাজের চরণ সান্নিধ্য পেয়েছিলাম, তিনি আজকে পরলোক গমন করেছেন। হ্যাঁ, আমার বাড়ির নিকট তার বাড়ি, গিরিধারী জানা মহাশয়, তিনি সারা জীবন বৃন্দাবনে কাটাতেন এবং মাঝে মধ্যে দেশের বাড়িতে আসতেন। আমারই পাশের গ্রামে বাড়ি, আমি ওনার সান্নিধ্য মাঝে মাঝে পেয়েছিলাম। উনি যখন কোনো শ্লোকের ব্যাখ্যা বলতেন, সেখানে রাধা তত্ত্ব আর কৃষ্ণ তত্ত্ব যখনই বলতে যেতেন, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ হয়ে কাঁদতে কাঁদতে নীরব হয়ে যেতেন, বেশ কিছুক্ষণ আর কথা বলতে পারতেন না, পরে আসার জন্য অনুরোধ করতেন। মানে এত আবেগে এত ব্যাকুল হয়ে কাঁদতো, আর কথা বলতে পারতেন না। পরবর্তীকালে আমরা আর কোনো কথাই বলতাম না। তাহলে এই যে প্রেম, এই প্রেমের যেদিন অধিকারী হবেন, সেদিন আপনি গোলকের কৃষ্ণকে আপনার ঘরে, স্বপ্নের ঘরে হলেও আপনি দেখতে পাবেন। ভগবানকে দেখা যায়, ভগবানকে চেনা যায়, ভগবানকে ধরা যায়, ভগবানের কথা এখনো শোনা যায়, এখনো ভগবানের বাঁশি শোনা যায়। শুধু পাত্রটি ঠিক করার দরকার। এই পাত্র যদি পবিত্র রাখেন, ভগবান তো আসার জন্য তৈরি, তুমি তাকে ধরার জন্য প্রস্তুত হতে পারছো না। যদি ধরতে পারো, অনায়াসে তাকে হৃদয় পাত্রে ধরতে পারবে। কারণ তেনার আলাদা করে রূপ নেই, তিনি ভক্তের কাছে রূপের মাধুর্য ধরিয়ে দেয়, কিন্তু অভক্তের কাছে তিনি নিরাকার হয়ে যায়। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল
ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি হে আমি কি বা বুঝি আগে আমি কি বা বুঝি আমি কি বা জানি পরে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে অরূপ স্বরূপ হরি 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 সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে কি রূপে এসেছি কেমনে বাজাবো রাম 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 কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো তুমি আনিয়াছো তোমারই পাবো এই শুধু মনে করি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে বেশ 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 অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল বয়াল হরি হে আসলে ভগবান হচ্ছে এইরকমই একটা রূপের ভগবান ভগবানকেও দেখা যায় ভগবানকেও চেনা যায় হ্যাঁ আমরা সাধারণ মানুষ হলেও ভগবান কিন্তু আমাদের কাছে এসে দেখা দেয় না বললে ভুল হবে যেমন একটা কথা বলি মায়েরা এই যে বাতাসের মধ্যে জল থাকে জানেন তো বাতাসে অসংখ্য জল মেশানো রয়েছে কিন্তু আপনি ধরতে পারবেন না আর দেখতেও পাবেন না বাতাসে জল আছে প্রচুর জল মেশানো রয়েছে ধরতেও পারি না দেখতেও পারি না কিন্তু ধরাও যাবে দেখাও যাবে কখন দেখা যাবে শুনে নিন মনে করুন একটা স্টিলের গ্লাসে আপনি ফ্রিজের ঠান্ডা জল ভরে দিলেন এবার এই বাবা এই স্টিলের গ্লাসে ঠান্ডা জল ভরে দিলেন কিছুক্ষণ পরে দেখবেন স্টিলের গ্লাসের বাইরে বিন্দু বিন্দু জল গড়িয়ে গড়িয়ে পড়ছে না আচ্ছা তাহলে এইবার যদি প্রশ্ন করি আপনি তো জল রাখলেন স্টিলের গ্লাসের ভেতরে বাইরে জল গড়িয়ে যাচ্ছে কেন অনেকে এবার হয়তো বলতে পারে স্টিল চুইয়ে চুইয়ে হয়তো বাইরে চলে এলো বলছে না জলের এত ক্ষমতা হবে না যে একেবারে মোটা একটা স্টিলের গ্লাসকে ভেদ করে সে বাইরে আসবে তাহলে বাইরে জল ধরা দিচ্ছে কেন বলে শোনো বাইরে জল ধরা দেওয়ার কারণটা এইবার বুঝে নাও এই যে বাতাস যেটা তুমি গ্রহণ করছো এই বাতাসে অতি অদৃশ্য সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা মিশে রয়েছে সেটা খালি চোখে দেখা যায় না আর ধরাও যায় না কিন্তু যখন ওই বাতাস স্টিলের গ্লাস সংযোগে বারবার ঘষা লাগছে তখন বাতাসের মধ্যে অদৃশ্য জলকণাগুলি একটু একটু করে স্টিলের গ্লাসে জমতে 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 একটা একটা করে জলবিন্দু রূপ ধারণ করলো আর যখনই জলবিন্দু রূপ হয়ে গেল তখনই কিন্তু এবার গ্লাস থেকে গড়িয়ে গড়িয়ে পড়লো আর তখনই আমাদের দৃষ্টির মধ্যে ধরা দিল তাহলে মায়েরা শুনে নেন এতক্ষণ যে বাতাসে সূক্ষ্ম রূপে মেশানো ছিল এটা আমাদের চোখে ধরা দেয়নি যখন ঠান্ডা গ্লাসের গায়ে জমে গেল তখন আমরা জলকে দেখতে পেয়ে গেলাম তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে পাঁচটা জিনিস দিয়ে ক্ষিতি অব তেজ মরুত বোম আগুন আকাশ বাতাস মাটি জল এই পাঁচটা জিনিসের বাইরে কিন্তু পৃথিবীতে কিছু নেই খেয়াল করে দেখুন বাতাস আছে আকাশ আছে আগুন আছে সূর্যের তাপ আছে মাটি আছে জল আছে এর বাইরে আপনি কি পাবেন কিচ্ছু নেই পৃথিবীটা তৈরি হয়েছে পাঁচটা জিনিস দিয়ে আর মানুষের দেহটাও তৈরি হয়েছে পাঁচটা জিনিস দিয়ে পাঁচটার একটাও বেশি নেই কমও নেই এবার যখন
এই পাঁচটা জিনিস দিয়ে পৃথিবী তৈরি, এই পাঁচটা জিনিসের মধ্যেই কিন্তু ভগবানের অস্তিত্ব মেশানো রয়েছে, অতি সূক্ষ্ম জলকণার মতন। তাহলে এটা ধরা যাবে কখন? যেদিন তুমি সাধনা করে 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 তোমার হৃদয় পাত্রে প্রেমের অতি শীতল বাড়িটাকে সঞ্চয় করে রাখতে পারবে, অতি শীতল ভক্তিটাকে সঞ্চয় করে রাখবে তোমার হৃদয় গ্লাসে, তখন ওই হৃদয় গ্লাসেরই ভেতরে তখন এই বাতাসে মিশে থাকা ভগবানের অস্তিত্ব, তখন তুমি অনায়াসে রূপ ধরে তুমি ভগবানকে দেখতে পাবে। যেমন ঠান্ডা গ্লাসে জল জমে গিয়ে ধরা দিয়ে দেয়, তেমন হৃদয় গ্লাসে ভগবান নিজে ধরা দিয়ে তোমাকে তার রূপটা ধরিয়ে দেয়। সেদিন তুমি দেখতে পাবে কি রূপে এসেছে, কেমনে বাজাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো, তোমারে পাবো, এই শুধু মনে করি। হরি 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 সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আখি জটিল বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদয় ধরি, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে মন ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ। বাহ, সবাই একটু প্রাণ ভরে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা বেশ, হরি বল হরি বল হরি বল হরি বল, জয় নিতাই। আমরা মোটামুটি চৈতন্যদেবের একেবারে মুখের যে উচ্চারণ করা বাণী কৃষ্ণদাস কবিরাজের কাছ থেকে আমরা নিজেরা পেয়ে গেলাম, এবং সেটা সুন্দর করে ব্যাখ্যা স্বরূপ আমরা আস্বাদন করলাম। মানে আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর ছাড়া গতি নেই। হ্যাঁ, টাকা পয়সা সোনাদানা গয়নাগাটি ওগুলো আমাদেরকে জীবনের মধ্যে একটা আনন্দ দেবার সম্পদ, কিন্তু ওগুলো পরমানন্দ দিতে পারবে না। আর জীবন কিন্তু আনন্দের সাথে চলে না, জীবন পরমানন্দকে খোঁজার চেষ্টা করেন। আর তিনি পরমানন্দ পেয়েছেন, যিনি সবকিছুকে কাছে পেয়েও আসক্তিতে জর্জরিত না করে গৌর সেবাটাকে বন্ধ করেন। অনেক মানুষ আছে 100 বিঘে জমির মালিক, কিন্তু ওসবই ধার ধারে না। এমন অনেক আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু ওগুলোর সঙ্গে মন জড়িয়ে নেই। তিনি কিন্তু মনের সঙ্গে জড়িয়ে রেখেছেন গৌরাঙ্গের চরণকে। কারণ এটা মানতে হবে যে গৌর ছাড়া কলির মানুষের কাছে কোনো গতি নাই। স্বয়ং গৌর সুন্দর এসেছিলেন বলে কলির মানুষ আজকে আনন্দের সঙ্গে মাইক দিয়ে প্যান্ডেল করে অধিবাস করে কীর্তন গাইতে পারছেন। এককালে বাঙালি হরিনাম করলে জিভের গোড়া ছেদন করে দিতেন। এই বাঙালি সনাতনে মানে একবার শুধু কৃষ্ণ বলবে কাঁদবে,
আর এমন কিছু পাষণ্ড মানুষ এই বাংলার মাটিতে ঘোরাফেরা করেছেন যারা সনাতন ধর্মের মানুষকে কোনোদিন শান্তি দিত না। এবং এখনো আপনারা জানেন, যারা বিদেশে বেড়াতে যান, এখানে যদি কেউ দেশ বিদেশে ঘোরেন তারা জানবেন, আপনি আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, আফ্রিকা থেকে বা যে কোনো দেশ থেকে যদি মানুষ বাংলায় আসেন, আমরা বাঙালিদের মন কেমন জানেন তো? এটা আমাদের মানে ভগবান এইভাবেই আমাদের গড়েছে। আমরা যদি জানি যে একটা বিদেশি মানুষ বাংলায় এসেছে, আমরা একবারে নিজে থেকে তার সঙ্গে কথা বলে একবারে অন্তর দিয়ে তাকে ভালোবাসা বিনিময় ঘটাই। কিন্তু আমরা যে বাঙালি দেশ বিদেশে বেড়াতে যাব, তারা যদি জানতে পারে এ বেটা বাংলা থেকে এসেছে, তারা যে কিভাবে অবহেলা হেনস্থা করেন যারা দেশ বিদেশে বাঙালি হয়ে ঘুরছেন, তারা এগুলো পরিষ্কার জানতে পারবেন। তাহলে এ হলো সেই বাংলা যে বাংলার মানুষকে পৃথিবীর কোনো দেশের মানুষ সম্মান করেনি। আজকে বাঙালি সারা পৃথিবীর মানুষের কাছে বঞ্চিত। আর তার থেকে বেশি বড় বঞ্চিত আমাদের মধ্যে থাকা সনাতন ধর্মের কিছু উচ্চ বর্ণের মানুষ। এখন তো ব্রাহ্মণ, কায়স্থ এরা সব একাকার হয়ে গেছেন। এককালে ব্রাহ্মণদের মধ্যে একটা রীতি ছিল যে পৈতে যার গলায় থাকবে আর কায়স্থ যিনি হবেন তিনি যে রাস্তা দিয়ে যাবে, নিচু জাতের মানুষ যেন সেই রাস্তা দিয়ে না চলে। আর যদি ভুলবশত যেতে গিয়ে তার ছায়াটা ব্রাহ্মণের গায়ে লেগে যায়, সঙ্গে সঙ্গে সে পিছনে গিয়ে গঙ্গা স্নান করে নেয়। গঙ্গা জল যদি নাও পায়, যে কোনো জল নিয়ে গঙ্গা গঙ্গা বলে নিজেকে পবিত্র করে নেয়। এইভাবে যদি একটা নিচু জাতির মানুষের সামনে কোনো মানুষ স্নান করে, বলুন এটা একাধারে যন্ত্রণাদায়ক নয় কি? আপনার অঙ্গ ছুলে পরে যদি কেউ স্নান করে, এটা আপনাকে কত বড় হেনস্থা করা হচ্ছে সেটা কল্পনা করা যাবে না। কিন্তু সবকিছুকে দূর করে দিলেন একজন, তিনি আমার চৈতন্যদেব। তাহলে এই যে মায়েরা নিম্ন জাতি, উচ্চ জাতি, ব্রাহ্মণ, কায়স্থ, চণ্ডাল, মাতাল, হ্যাঁ, মূর্খ, পণ্ডিত, আলাদা করে বিচার থাকলো না। এটা কার ভাষায়? চৈতন্যদেবের ভাষায়। কিন্তু সবাই তো মহাপ্রভুকে মেনে নেবেন না। মহাপ্রভু যে সকলকে উদ্ধারের জন্য তার একটাই পথ। কিছু কিছু মানুষকে বলতেন মহাপ্রভু, রে শোন রে বাবা, পুজো পাঠ করবি কিন্তু হরি বলে কাঁদার চেষ্টা কর। নিচু জাত, উঁচু জাত, মূর্খ, পণ্ডিত, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল সব ছেড়ে দে, সবাই শুধু প্রাণ ভরে এসো ভাই, সবাই মিলে গান গায়, কৃষ্ণ নাম হরি নাম। এখনো একটা কথা বলি মায়েরা, এই যে হরিনাম হচ্ছে আপনাদের গ্রামে, আমি এটা সত্য বলতে পারি যে গ্রামের যতগুলো মানুষ আছে সবাই কিন্তু অন্তর দিয়ে কিন্তু কীর্তনকে শ্রদ্ধা করেনি। এটা 550 বছর আগেও ছিল, এখনো আছে, হয়তো আগামী দিনও থাকবে। এটা সনাতন ধর্মের মধ্যেই সম্ভব, অন্য কোনো ধর্মে সম্ভব নয়। এই গ্রামে এমন অনেক মানুষ আছেন দেখবেন যারা কীর্তনকে অন্তর দিয়ে সম্মান করেননি। আর আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম করেছিলেন বলে এমন কিছু পাষণ্ড মানুষ ছিল যাদের লেখাপড়া কম ছিল না, তারা বিদ্বান, তারা পণ্ডিত, তারা ব্রাহ্মণ, তারা সমাজের শিক্ষাদান করতেন। কিন্তু তারাও একদিন দলবদ্ধ হয়ে মহাপ্রভুর হরিনাম বন্ধ করবেন বলে তারা একসঙ্গে লাইন দিয়েছে মহাপ্রভুর নাম বন্ধ করবেন। এবং বন্ধ করবে তো করবে, সোজা চলে গিয়েছে একজনের কাছে। তারা তার কাছে যাবে, জমায়েত হয়েছে। কেউ কেউ বলছে, এই যে শোনো, এই যে দুদিনের ছেলে নিমাই, ও বেটা নাকি পণ্ডিত হয়েছে, হ্যাঁ, এই হরিনামটা কিন্তু ওর বন্ধ করার দরকার, শিগগিরই বন্ধ করার দরকার। বলছে নাকি ব্রাহ্মণ আর চণ্ডাল নাকি সব একই, হ্যাঁ, পুজো পাঠ করা যাবে না, ব্রাহ্মণ চণ্ডাল সব এক গ্লাসে জল খেতে পারবে, এক পাতে ভাত খেতে পারবে। এইভাবে যদি, এ তো মনে হচ্ছে দুদিন পরে আমাদের ধর্মটাকে রসাতলে পাঠিয়ে দেবে। এই যে নিমাই, দুদিনের ছেলে নিমাই,
ওর হরিনামটা বন্ধ করা চাই। আর হরিনাম বন্ধ করতে গেলে আমার একটা কথা মনে পড়েছে, আমার নাম হচ্ছে তর্কালঙ্কা, আর এ হচ্ছে তর্ক চূড়ামণি, আর তোমার নাম হচ্ছে বাচস্পতি, হ্যাঁ, আর এ হচ্ছে তর্ক বাগীশ। এই আমরা চারজন মিলে আপাতত একটা কাজ করা যায়। কার কাছে যাওয়া যাবে? জগাই মাধায়ের কাছে। জগাই মাধায়ের কাছে যাওয়া যাবে? যাই। আনন্দিত মনে তারা করিল গমন, হরি হরি আনন্দিত মনে তারা করিল গমন, 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 জগাই মাধায়ের কাছে আসবে বলিল, জগাই মাধায়ের কাছে আসি দিল দর্শন। শোনো মায়েরা, একটু বসো। জগাই মাধায়ের কথা যে, বসো, জগাই মাধায়ের কথা যে তুমি বললে, তুমি কি শুনেছো জগাই মাধায় এখন আর বাজে মানুষ নয়? যে জগাই মাধাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত, আজকে সেই জগাই মাধাই মদের কলসি তারা ভেঙে দিয়ে, আর ওই যে গোমাংস রান্না করে তারা খেত, তারা সংকল্প করে নিয়েছে যে তারা আর কোনো মাছ মাংসই খাবে না, তারা মদ পান করবে না, তারা মানুষের অতিষ্ঠ করে বেড়াবে না, তারা সবকিছু ছেড়ে দিয়ে এখন কি হয়েছে জানো? তারা তো ধুতি পরা শুরু করে দিয়েছে। তারা সাদা ধুতি পরে, গলায় তুলসী মালা পরেছে, দাদু সঙ্গে তিলক সেবা করেছে, আর তারা হাতে জপের মালা নিয়েছে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আবার টিকাও দিয়েছে। আর তারা ওই সকাল সন্ধে কি করে জানো? তারা সকাল সন্ধে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মিঠা, বুক ভরে যায় অভাব মিঠা, নামে বুক ভরে যায় অভাব মিঠা, স্বভাবে জাগাই মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরে হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। এইভাবে তারা নিত্যদিন হরিনাম করে। এখন একজন বলছেন তারা 4 পণ্ডিত এক জায়গায় হয়েছে। মাঝে মাঝে মায়েদেরকে একটা কথা বলি, মানে কখনো কখনো ধর্মের পক্ষেও কিন্তু আন্দোলন হয় অধর্মের দ্বারা। এখন সমাজে যেখানে অধর্ম দেখা যায় সেখানে ধার্মিক মানুষেরা গিয়ে আন্দোলন করে, কেন না অধর্মকে বিনাশ ঘটাতে হবে। কিন্তু মাঝে মধ্যে বাংলায় এমন কাজও হয়েছে, যারা ধর্ম করেছে তাদের বিনাশ ঘটানোর জন্য অধর্মের পথে লাইন দিয়েছেন অনেক মানুষ, এবং সেটা এখনো হচ্ছে। যদিও দেখলে দেখতে পারেন সবসময় যে ধর্মের প্রতিষ্ঠা করার জন্য জ্ঞানীগুণী মানুষ পরামর্শ দিচ্ছে তা নয়, অধর্মেরও প্রতিষ্ঠার করার জন্য জ্ঞানীগুণী মানুষের ইন্ধন দেওয়া রয়েছে। অধর্মের প্রমাণ থাকবে, অধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, সেটা আগেও ছিল এখনো আছে, আগামী দিনও থাকতে পারে। তাহলে চৈতন্য মহাপ্রভু যে হরিনাম বিতরণ করলেন, মায়েরা বলুন এটা কি ধর্মের পথ না অধর্মের পথ? এটা তো ধর্মের পথ, কিন্তু এই ধর্মের পথকে ভেঙে নষ্ট করে দিতে হবে, এটা কার চিন্তা ভাবনা? এই সনাতন ধর্মের কিছু মানুষ। খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন মায়েরা। সনাতন ধর্মের কিছু মানুষ বলতে যারা আজকে পরামর্শ করছেন তারা কিন্তু কেউ মূর্খ নয়, তাদের এডুকেশনটা কিন্তু কম নয়।
তাদের শিক্ষাগত যোগ্যতা খুব কম নয়। তারা ছিল নবদ্বীপের, প্রথম কথা হচ্ছে ব্রাহ্মণ সমাজ, আর দ্বিতীয় কথা হচ্ছে তারাও কিন্তু নবদ্বীপের একজন মহান মহান পণ্ডিত, মানে যাদের নামই ছিল সমাজপতি। সমাজপতি কাকে বলে? বাড়িতে যেমন যেমন স্ত্রী থাকে, স্বামীকে পতি বলে, কারণ স্বামী ওই সংসারের মূল মালিক। সমস্ত দায় দায়িত্ব সে হাতে নেয় এবং সমস্ত অশুভ দিককে দূর করবে, শুভ দিকটা ঘরে সঞ্চয় করবে। সংসারের যেমন দেবতা থাকে তার কর্তা, তেমন সমাজের একজন করে দেবতা থাকবে যিনি পতি, যাকে গুরুও বলা যেতে পারে, শিক্ষক বলা যেতে পারে, আচার্য বলা যেতে পারে। তা তখনকার দিনে যিনি সমাজপতি ছিলেন, তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, বাচস্পতি, তারা সব এক জায়গায় হয়েছেন। তারা এক জায়গায় হয়েছেন, কিন্তু আলোচনাটা কি শুরু হয়েছে দেখুন। তারা ঠিক করেছেন নিমাইয়ের হরিনামটা বন্ধ করতে হবে। আচ্ছা, বন্ধ কেন করবে তার একটা কারণ আছে, লজিক আছে, শুনে নিন। প্রথম কথা, তাদের হিংসাটা হচ্ছে এই জায়গায় যে হরিনাম করবে করুক, কিন্তু ব্রাহ্মণ আর চণ্ডাল এক জায়গায় করে দেওয়া এটা তো ঠিক নয়। হ্যাঁ, এক গ্লাসে ব্রাহ্মণের ছেলে জল খাবে আর নিচু জাতির ছেলে জল খাবে, এটা তো ঠিক নয়। আর একটা কথা হচ্ছে কি, পুজো পাঠ করা যাবে না, হরি বললেই নাকি উদ্ধার। তা ব্রাহ্মণ যারা, মায়ের একটা কথা বলি, 12 মাসে 13টা পার্বণ যদি বন্ধ হয়ে যায়, ব্রাহ্মণ যারা পুজো করে সংসার চলে তাদের পেট চলবে তো? দুর্গা পুজো করলে মোটামুটি যাই হোক তো একটা টাকা রোজগার হবে। তারপর কালী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, সরস্বতী পুজো আছে, বিশ্বকর্মা পুজো আছে, গণেশ পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, কত দেবতার পুজো আছে। তাহলে সমস্ত পুজো যদি নিমাই বন্ধ করে দেয়, তাহলে ব্রাহ্মণদের পেট চলবে? এবার ব্রাহ্মণরা এক জায়গায় হয়েছে, তারা ঠিক করেছে নিমাই বেটার হরিনাম বন্ধ করতে হবে। তা যখনই বলেছে জগাই মাদায়ের কাছে যাব, তখন বলছে হ্যাঁ গো, জগাই মাদায়ের কাছে যাবে কি গো? জগাই মাদাই তখন বাজে লোক ছিল, এখন তারা ভক্ত হয়ে গেছে। ও, তার মানে জগাই মাদাই কেউ ওই নিমাই বেটা মালিশ করেছে, তাই তো? হ্যাঁ, তাহলে নিমাই বেটার ক্ষমতা আছে। তাহলে জগাই মাদাই ছেড়ে দাও, চাঁদ গাজীর কাছে যাব। বলে চাঁদ গাজী তো আগে হরিনামের বিরুদ্ধে কথা বলতো, এখন চাঁদ গাজীও হরিভক্ত হয়ে গেছে। তিনি বলে দিয়েছে যে আমাদের বংশে যতদিন নিমাই থাকবে, যতদিন বৈষ্ণব জগৎ থাকবে, হরিনাম বন্ধ হবে না। তখন ওদের মধ্যে আরেকজন ছিল, তিনি বললেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই আমার একজনের নাম মনে পড়ে গেছে। হ্যাঁ, একজনের নাম মনে পড়ে গেছে, বলবো? শুনে না বলি, তিনি কিন্তু মহাজ্ঞানী, মহাতান্ত্রিক, মহাযোগী, মহাজ্ঞানী, মহাপণ্ডিত। ও নামটা বলা হয়নি? আচ্ছা তাহলে বসো, বলছি। মানে তিনি হচ্ছেন মহাজ্ঞানী, মহাতান্ত্রিক, মহাযোগী, মহাপণ্ডিত। বলবো নামটা? তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। বলে ও যাকে ওই চাপাল গোপাল বলে? আচ্ছা আচ্ছা, তার কাছে গেলে হবে। তাহলে তারই কাছে যাওয়া যাক। আনন্দিত মনে তারা হরি হরি বল, আনন্দিত মনে তারা করিল গমন। ওগো আনন্দিত মনে তারা করিল গমন। আনন্দিত মনে তারা করিল গমন। চাপাল ভবনেতে আসে দিল দর্শন। চাপাল ভবনে আসে দিলা দর্শন। ওগো চাপাল ভবনে আসে দিলা দর্শন। আচ্ছা দাঁড়াও, চাপাল গোপালের বাড়িতে যখন এসেছেন, চাপাল গোপাল কিন্তু কৃষ্ণ, রাধারানী, লক্ষ্মী দেবী, সরস্বতী, দুর্গা এসব নয়। চাপাল গোপাল তিনি তন্ত্র সাধনা করেন, তিনি শুধু মায়ের পুজো করেন। এবার চাপাল গোপালের দ্বারে যখন এসেছে, দেখলো দরজা বন্ধ। চাপাল তখন মায়ের পুজোয় ব্যস্ত হয়ে আছেন। তাই আপনারাও একটুখানি আজকে একটু হাত জোড় করে বসুন। আমরা সবাই আজকে চাপালের ভাবে ভাবিত হয়ে একটা কথা আপনাদের বলে দিই, যারা চাপাল গোপাল সম্পর্কে পালাটা অবশ্যই সকলেরই জানা,
তবু আপনাদের একটা কথা, আমি কতগুলো পয়েন্ট আপনাদের ধরিয়ে দিই। চাপাল গোপাল কিন্তু যে খারাপ কাজটি ঘটিয়ে বৈষ্ণব জগতে একটা রেখাপাত করেছিলেন, আসলে কিন্তু চাপাল গোপাল ওই ধরনের মানুষ ছিলেন। তিনি মহাজ্ঞানী, মহাতান্ত্রিক, মহাযোগী। তিনি মায়ের সাথে কথা বলতেন রাত্রির বেলা, এবং তিনি এত বড় সাধক ছিলেন, মায়ের সাথে কথা বলতেন, এবং মায়ের কৃপায় তিনি এত ধনী লোক ছিলেন যে আশেপাশের কোনো মানুষ যদি টাকার অভাবে মরে যেত, চিকিৎসার অভাবে, উনি টাকা পর্যন্ত দিয়ে মানুষকে দান করতেন। কারণ মেয়ের হয়তো বিয়ে দিতে পারেননি, চাপাল গোপাল নিজে থেকে দাঁড়িয়ে থেকে টাকা দান করে মেয়ের বিবাহ পর্যন্ত দিতেন। মানে চাপালের কোনো ত্রুটি ছিল না। কিন্তু একটা কথা মায়েদের জানতে হবে, লাগানো কথা বেশি করে কিন্তু লেগে যায়। আপনি ঘরের সামনে কত বাড়ি ঘরদোর দেখবেন সাজানো সংসার, বাইরের যদি একটা নারদের দৃষ্টি পড়ে কত সংসার ভেঙে তজনজ হয়ে যায়। চাপাল এত পবিত্র মানুষ, কিন্তু সেই চাপালও পর্যন্ত ভুল করে ফেললেন। কাদের জন্য? দেখুন, এই ভুলটা যাতে জীবনে বৈষ্ণব জগতে কেউ না করে, তার জন্যই ভগবানের এই লীলা। আজকে চাপাল গোপালের ভাবে ভাবিত হয়ে সবাই একটুখানি আমরা মায়ের স্তব শুনে নেব। একটু হাত জোড় করে বসবেন। त्वां स्वाहा त्वां स्वाहा त्वां हि वषट्कारे शरात्मिका शुद्धात्मक्षरे नित्य त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्य ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वं तयैतस्सिज्यते जगत् तयैतत्पल्लात् देवी तमादिशन्ति च सर्वदा विसृष्टो सृष्टिरूपात् स्थितिरूपात् वालने तथा संहृते रूपन्ते जगतो हास जगन्मय महावेद महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर्महोरात्रि मुहूर्तस्वदारुणा लज्जा पुष्टिस्तथा तुष्टित्यं शान्ति कान्तिरेव च खर्गणे शूलेनि घोरा गतिनि चक्रिणि तथा शङ्खेनि चापेणि बाणभूषणे परिहायुधा सम्या सम्मतरा शेष समेव नाति सुन्दरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी। हरि हरि उलुध्वनि उलुध्वनि हरि हरि बोल उलुध्वनि मायना हरि बोल। মোনামা ওরে মোনামার
মায়েরা, মায়ের স্তব তো আমরা শুনলাম। এখানে আমার অনেক মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, যদি অনুমতি দেন একটা মায়ের গান গাইতে পারি। মা কালীর গান খুব বিখ্যাত গান। মানে অনেকে ভাবে যে মা কালী আর কৃষ্ণ তো দুটো আলাদা পর্যায়ের সেবা। যে মন্দিরে মা কালী থাকে সে মন্দিরে তো কৃষ্ণ সেবা হয় না, যে বাড়িতে মা কালীর পুজো হয় সেই বাড়িতে রাধা গোবিন্দের পুজো হয় না। কিন্তু না, শোনো, তুমি যে মাকে তন্ত্র সাধনায় তামসিক সেবায় খুশি করো, মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথ, যারা পঞ্চ মকার দিয়ে মায়ের চরণ সেবা করেন তারা কি জানেন না যে মা কিন্তু তামসিক পুজো গ্রহণ করেননি? কারণ যে মাকে তুমি মদ্য মাংস দিয়ে পুজো দেবার কথা ভাবলে, তুমি ভেবে দেখো সেই মা যার বক্ষ মাঝে চরণটি রেখে দিয়েছেন তিনি কিন্তু পরম বৈষ্ণব। ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব। তাহলে যার স্বামী বৈষ্ণব তার স্ত্রী যে বৈষ্ণবী মা হবেন, বলুন এর মধ্যে কি কোনো যুক্তি দরকার আছে কি? সন্দেহ থাকবে কি? মানে শিব যেহেতু বৈষ্ণব তার স্ত্রী তো বৈষ্ণবী মা হবে। তাহলে যিনি বৈষ্ণবী তাকে মদ্য মাংস দিয়ে তুমি সেবা দিচ্ছ কেন? আজকালকার দিনে সনাতন ধর্মের এত কিছু অসভ্য দিক রয়েছে যেগুলো ভাবলেও কিন্তু নিজেদেরকে যন্ত্রণা বোধ হয়। মা কালীর পুজো হলে মদ মাংস ছাড়া পুজো হয় না। বিভিন্ন জায়গায় ছেলেরা মা কালীর পুজো করে, শ্মশানেও হতে পারে, বাড়িতেও হতে পারে, মন্দিরেও হতে পারে। কিন্তু মা কালীকে পুজো করতে গেলে তোমাকে ভাবতে হবে মা কালীর সাথে রয়েছে পরম বৈষ্ণব, সেখানে মদ মাংসের কোনো চিহ্নই থাকবে না। কিন্তু সনাতন ধর্মের মানুষ কালী পুজো করতে বসলে, দুর্গা পুজো করতে বসলে মদের টেস্ট, মদের নেশা এটা যদি না করেন তারা নাকি মা কালী পুজো করে নাকি আনন্দ বোধ করেন। কিন্তু আপনি দেখতে পাবেন কি এই সনাতন ধর্ম ছাড়া এই পৃথিবীতে আরো যে কটি ধর্ম আছে, কোন ধর্মের কোন অনুষ্ঠানে আপনি কোনোদিন কি চোখ বুলিয়ে দেখতে পারবেন যে তাদের ধর্মীয় অনুষ্ঠানের মানুষেরা মদ খেয়ে নিজেদেরকে আনন্দ করে ধর্ম সেবা করে? আপনি কোন ধর্মে দেখতে পাবেন না। ইসলাম ধর্মে তো দেখতেই পাবেন না, খ্রিস্টান ধর্মেও পাবেন না, বৌদ্ধ ধর্মেও পাবেন না, জৈন ধর্মেও পাবেন না। চোখের সামনে ইসলাম ধর্মের যখন ধর্মসভা হবে দেখবেন কোনো মানুষকে নেশাগ্রস্ত অবস্থা আপনি দেখতে পাবেন না। কিন্তু সনাতন ধর্মের মানুষ এমনকি কালী পুজো তো ছেড়ে দিলাম, কীর্তন অনুষ্ঠানেও আমি দেখেছি অনেক কমিটিকে দেখেছি। অনেক আমরা বিভিন্ন জায়গায় কমিটি দেখতে যাই, তো মানে এদিকে কীর্তন মহাযজ্ঞ করেছেন, যোগমায়া দেবীকে সামনে রেখেছেন, নিতাই গৌরকে সামনে রেখেছেন, অথচ কমিটির যতগুলো ভাই দাদা আছেন প্রত্যেকেই মদ খেয়ে হই হই করছে। তাহলে একাধারে বলা যায় ধর্মের জায়গায় অধর্মের প্রতিষ্ঠান হচ্ছে। যে পুজোর ক্ষেত্রে মদটাকে আনন্দের একটা সম্পদ বলে মনে করে, বলা যেতে পারে অধর্মের প্রতিষ্ঠান, এখানে ধর্মের কোনো চিহ্নই থাকে না। তাই জন্য আমি এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, মায়েরা যদি মনে হয় আনন্দ করার থাকবে সেটা আনন্দের জন্য একটা অনুষ্ঠান করার দরকার। সেখানে কোনো দেব দেবতা, কোনো ভগবান, কোনো জপ সাধনা মন্ত্র এগুলোকে আনার দরকারই নেই। কিন্তু সনাতন ধর্মের মানুষ কিন্তু এগুলো করেন। এমনকি দাহ করতে গেলে পর্যন্ত, যেখানে একটা মানুষ স্বর্গসুখ পাবার জন্য স্বর্গে আরোহণ করেছেন, সেইখানে দাহ করতে গেলে সেখানে যারা দাহ কর্মী থাকেন তাদেরকে মদ না দিলে তারা দাহ কাজে নিজেদেরকে যুক্ত করতে পারেন না। তাহলে কোথায় আপনি যাবেন? এই হাজার দিকের কালি ঘোচানোর জন্য আমার নিমা এসেছিলেন, কিন্তু সবকিছুটা তিনি ঘুচিয়ে যেতে পারেননি। এখন অনেক নোংরা আমাদের এই সনাতন ধর্মে রয়ে গিয়েছে, ওগুলো ছিটে ছিটে বের করতে হবে, দূর করতে হবে আমরা নিজ দায়িত্বে। এখন প্রায় বাড়িতে শিক্ষিত ছেলে মেয়ে তৈরি হয়েছে, তাই প্রতিটি শিক্ষিত ছেলে মেয়েদের এই যুব সমাজকে আমি বলতে চাই, জাগরণ যদি না হতে পারো এখন, আগামী দিন হরি কথা বলতে গেলেই গদ্দান কাটতে পারে, এটা ভেবে থাকবেন। আজকে হরি বলছেন, একদিন দেখবেন হরি বলতে গেলে আপনার প্রাণটাই চলে যেতে পারে। আজকে হরি হরি বলে অনুষ্ঠান করছেন, একদিন দেখা যাবে যতগুলো হরিবাসরে মানুষ দাঁড়িয়ে আছে প্রতিটি হরিবাসরের হয়তো জীব কেটে দেবে। যেটা অতীতে ঘটেছিল ভবিষ্যতে সেটা হতে পারে, যদি এখন থেকে আমরা প্রত্যেকেই অতি সচেতন হতে না পারি।
এই সচেতনতাটা সবাই মিলে থাকবেন। আজকে ইউটিউব আছে, আমি ক্যামেরাতেই বলছি, কারণ সনাতন ধর্মের মানুষ প্রত্যেকে যদি নিজ দায়িত্বে সচেতন না হতে পারে, একটা দিন আসবে আমি অহংকার করে গর্ব করে বলতে পারবোই না যে আমি সনাতনী, এটা বলতে পারবো না। যাতে করে বলতে পারি তার জন্য কিছু জ্ঞান, কিছু আচরণ, কিছু নিয়ম এগুলোকে মানতেই হবে, সেখানে আনন্দ থাকুক বা না থাকুক। আনন্দের জন্য কিছু নয়, পরমানন্দের সুখের জন্য এত ত্যাগ স্বীকার করা। তাই চলুন একটু মায়ের গান গাই। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। এই গানটা মানে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু এই গানটা শুনেছেন, কিন্তু গানটার ভেতরে মানুষকে যেটা শিক্ষা দিয়েছেন সেইটা মাথায় রেখে কিন্তু গানটাকে শোনেননি। এই গানটাতে একটা অদ্ভুত পরিবর্তন মানুষকে হতে দেখিয়েছেন। এই গানটার মানেগুলো হালকা করে আপনাদের বুঝিয়ে দেব। মায়ের সেবা করছেন চাপাল, আর সেই চাপালের আসনে বসে আমরা একটুখানি মায়ের গান শুনছি। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখে মন কেউ কারো মিছে ভ্রম, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, কেউ কারো মা যার জন্য মোর মামা করছিস কেন? আরে মামা করছিস কেন? সারা জীবন শুধু মা, সকালে মা, দুপুরে মা, বিকেলে মা, সন্ধ্যায় মা, রাত্রির বেলায় মা, অত মামা করে ডাকার কি আছে? আবার বলতে গেলে আবার খোল বাজাচ্ছিস। কোন ছেলে মাকে ডাকে বল? কে মাকে ডাকে? সারা জীবন শুধু মা মা ম্যা ম্যা মা মা ম্যা ম্যা কে করে? বলে শোনো, সারা জীবন ধরে সেই ছেলেটাই মামা করে ডাকে যে ছেলেটার বাড়িতে ভালো গিন্নি জোটেনি। আচ্ছা মায়েরা সত্যি করে বলুন তো, কোন ছেলে যদি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে নিয়ে ঘরে আসে, তা সেই বউয়ের নাম করবে না সারা জীবন শুধু মায়ের কাছে গিয়ে মায়ের নাম করবে? বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দেখবেন, ছেলেরা যখন বিয়ে করেনি ততক্ষণ পর্যন্ত মা বাবা দাদু ঠাম্মা, মা বাবা দাদু ঠাম্মা কত কিছু করেছেন, কিন্তু যেদিনকে বিয়ে করে নিয়ে আসলো তার কটা দিন পর থেকে আর কিন্তু মামা করে বেশি ধাক্কা নয়। তাহলে এই ক্ষেত্রে বলছে, বলে যে ছেলে বউকে দেখে মা মা বলাটা ভুলে গেল, যে ছেলে বউকে দেখে মায়ের ডাক দিতেই ভুলে গেল, যে ছেলে বউকে দেখে মাকে সেবা দিতে ভুলে গেল, সেই ছেলেদের জন্য এই গানটা রচনা করেছেন। বলে ওরে খোকা, তুই মায়ের কোলে 10 মাস ছিলি, তারপরে জন্মগ্রহণ করার পরে মা তার নারী ছেদন করে তোকে জন্ম দিয়ে তোকে সুস্থ করে তার স্তনদুগ্ধ খাইয়ে তোকে বড় করেছে, আর আজকে তুই একটা মেয়েকে বউ করে নিয়ে এসে তুই মাকে ভুলতে বসলি। যে বউকে দেখে তুই আজকে মাকে ভুলতে বসেছিস, একদিনকে সেই বউ তোর কি করবে তুই জানিস? জানিস না? শুনে না, গানের মধ্যেই শোন। যার জন্য মরলি ভেবে সে কি তোমার সঙ্গে
যাবে। নিতাই গৌর হরিবল। মরিস ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? বলে যার জন্যে মর ভেবে বলি সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মরিস ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সে প্রেয়সী দেবে। কথাগুলো বোঝারও দরকার আছে মা। বলছি যার জন্য মরো ভেবে সে কি তোমার সাথে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া। কেন? যাতে সংসারে অমঙ্গলটা না হতে পারে। ছেলে মরে গেলে মা কিন্তু শুধু কেঁদেই বেড়ায়, কিন্তু বউ, স্বামী মরে গেলে বউ কাঁদে, কিন্তু পরে আর একটা কাজ করে। বিশেষ করে সনাতন ধর্মে সেটা হয়। স্বামী মরেছে মানে স্ত্রী তার মাথার সামনে পায়ের সামনে কান্নাকাটি করবে, কিন্তু কান্নাকাটির পর্ব চলতে চলতেও বউয়ের হাতে কিন্তু একটা মাটির মালসা দেবে, তাতে জল দেবে, এই এতটার মতো একটু গোবর দেবে, সুন্দর করে গুলবে, তারপরে একটা ওই খড়ের টুকরো দেবে, নুটি যেটা বলে, খড়ের নুটি দেবে, দিয়ে বলবে ও বৌমা তুমি একটু বাস্তুর চারিদিকটা ছিটিয়ে দাও, কারণ তোমার স্বামী তো এতদিন স্বামী তো তোমার মুখ ছেই তো দিন কাটালো। যেদিন বিয়ে করে স্বামী বউয়ের ঘরে এসেছিল, বউ স্বামীর ঘরে এসেছিল, শুনবেন বউ কেন গোবরের জল ছিটে দেয়? বউয়ের অবচেতন মনটা তো জানে যে যেদিনকে স্বামী আমাকে বউ করে ঘরে নিয়ে এসেছিল তার এক সপ্তাহ পরে আমি স্বামীর দুটো কানে এমন মন্ত্র দিয়েছিলাম, পরের দিনেই আমার স্বামী বাজারে গিয়ে আলাদা করে কড়া, খুন্তি, হাতা, বেড়ি আর কিছু থালা নিয়ে চলে এসেছিল। তাহলে যে স্বামী আমার কথা শুনে এতদিন চলেছে, উঠেছে, বসেছে, আজকে মনে করুন সেই স্বামী যদি মরে যায় তাহলে তো নিশ্চয়ই আমার ভালোবাসার টানেও আসতে পারে। এটা ভেবে মায়েরা কিছু মনে করবেন না। সব ছেলে নয়, যে ছেলে বউকে দেখে মাকে ভুলে তাদের ক্ষেত্রে এই গানটা রচনা করেছেন। বলেছে যারা বউ ছাড়া মাকে চেনেন না তাদের ক্ষেত্রে সাবধান, তুমি মরে গেলে তুমি ওপর থেকে দেখতে পাবে তোমার বউ মরার কয়েক ঘন্টা পরে হাতে মালসাই করে গোবরের জল ছিটে দেবে আর বলবে যে এতদিন তুমি ভালোবেসে আমার কাছে ছিলে, আজকে মরে গেছো যখন তুমি দূর হয়ে যাও, আমার কাছে আসার চেষ্টা করবে না। তাই জন্য গানের মধ্যে বলল সেই প্রেয়সী দেবে ছড়া। এই যে প্রেয়সী, প্রেয়সী মানে স্ত্রী, দেবে ছড়া কেন? অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে